إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم না এই যে পাটি পিছে দিই দেন কেন পাটি বিছেই তো জ্ঞান তো কিছু নেই নেই বিছেই তো এখনই পিছে দিই যদি কল আসে তুই একটা গজল গাবা কোরআন তেলাওয়াত আর কেউ আছো নাকি বক্তা সাহেব উঠাই দেবো পরে সময় পাবো না তাই দিয়ে মাইক দেরি হয়েছে যে আরো আগে স্টার্ট দেওয়া ছিল মেলা আমি রাখেন না আমি সেনতে আইছি তো কম না প্রিয় তাওহীদি জনতা আসছে আজ মৌলভী মসিউল্লাহের স্মরণে মতবাড়ির উদ্যোগে 35তম বার্ষিকী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলহাজ নাজমুদ্দিন আল কুরাইশি ফুলতলা খুলনা। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করিবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা কাশিয়ানী গোপালগঞ্জ। প্রধান বক্তা হিসেবে বয়ান করিবেন হাফেজ কারি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন মাহমুদি ইমাম ও খতিব শিবপুর মধ্যপাড়া জামে মসজিদ। প্রতিষ্ঠাতা ও পরিচালক মিফতাহুল জান্নাত ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা কাশিয়ানী গোপালগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করিবেন হাফেজ কারি বদরুল আলম সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া মাজরা কাশিয়ানী গোপালগঞ্জ। সভাপতিত্ব করবেন আলহাজ মুজিবুর রহমান সাহেব। মাহফিল পরিচালনায় কারি মৌলভী ফয়জুল্লাহ বিন আইয়ুবী কাশিয়ানী গোপালগঞ্জ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন কারি মৌলভী ফয়জুল্লাহ বিন আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া কাশিয়ানী গোপালগঞ্জ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد أرسله بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا كتاب الله وسنة رسوله وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم لا تتبع النذر فإن العلا لك وليست لك الخير الأحمد مسند আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ পাক ফিতনার জগতে দুনিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেই আমল গুরুত্বপূর্ণ যেই কাজ মুমিন যেখানে আসলে মুমিন হওয়া যায় যেখানে আসলে মুত্তাকি হওয়া যায় এইখানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত মানুষ থেকে আমাদেরকে বাছাই করে এনেছেন এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক এনায়েত ফরমাইছেন। এই কারণে আমরা সকলেই জোরে সোরে পাঠ করব আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। একজন মানুষের সাথে যদি একজন মানুষের শত্রুতা থাকে তার সঙ্গে কথা বলতে সে লজ্জাবোধ করে বা ঘৃণা বোধ করে, যার কারণে তার কথার আওয়াজ নিচু হয়, যার কারণে তার কথা মুখ দিয়ে বের হতে চায় না। আমার আল্লাহ তাআলার সাথে তো আমাদের কারো শত্রুতা নেই, তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আপনি কেন? আবার জোরে সোরে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বড় মায়া নিয়ে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো। আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে বোঝা যায় তোমরা মুত্তাকি পরহেজগার, তোমরা মুত্তাকি এবং পরহেজগারি অর্জন করতে পারবে রোজা রাখার দ্বারা। আমার আল্লাহ তাআলা যে কিতাবটি নাজিল করেছে সেটার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের মধ্যে যে ভুল হবে এমন সন্দেহ যদি আমাদের কারো মনে থাকে, আমরা কি মুসলিম? কখনোই আমরা মুসলমান হতে পারবো না। তা আল্লাহ তাআলা বলে সূরা বাকারার প্রথম নিয়ে আল্লাহ তাআলা বলে এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এমন একটা কিতাব যেটা নির্ভুল কিতাব। দুনিয়ার সমস্ত কিতাবে কিছু না কিছু ভুল পাওয়া যাবে, কিন্তু আমি আল্লাহর কিতাব কোরআন, আল কোরআনের মধ্যে একটা ভুল কেউ দেখাতে পারবে না। কাফেরদের সাথে চ্যালেঞ্জ হয়েছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো
যে সে নিজে সাহিত্য, সে কবিতা বানায় বানায় এই কোরআনের আয়াতগুলো বলে, তখন তাদেরকে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি যদি সাহিত্য হই, তোমাদের মধ্যেও তো অনেক সাহিত্য আছে, বেশি না, কোরআনের মধ্যে যত ছোট্ট একটি সূরা আছে, এই সূরার মতন ছোট্ট একটি সূরা তোমাদের সাহিত্য একজনকে বানাই বলতে বলো তো। সাহিত্যরা যখন বানানো শুরু করছে, আগা মেলে তো গোড়া মেলে না, গোড়া মেলে তো আগা মেলে না। শেষ পর্যন্ত কাফেররা পর্যন্ত এটা স্বীকার করেছে যে এটা অমূল্য দামি, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাব ছাড়া অন্য কোনো কিতাব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবকে যদি আমরা অবিশ্বাস করি, তাহলে আমাদের মধ্যে ঈমান থাকবে না, আমরা ঈমানদার থাকবো না, আমরা মুসলিম থাকবো না, কাফেরদের কথায় আমাদের নাম চলে যাবে। তো আমি যে কথা বলতেছিলাম, সামনে আমাদের রমাদান, আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে যে আমি যে রমজান যে তোমাদেরকে দান করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও যে দান করেছিলাম, এটা কেন কি জানো? আমরা তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ কেন? আল্লাহ তাআলা বলে, লাআল্লাকুম তাত্তাকুন, যার কারণে তোমরা পরহেজগারি, ঈমানদারি গ্রহণ করতে পারবা, অর্জন করতে পারবা। এই রোজার দ্বারা আমরা তাকওয়া অর্জন করতে পারবো, খাঁটি মুসলমান হতে পারবো, খাঁটি আল্লাহর ওলি হতে পারবো, আল্লামা শামসুল হক ফরিদপুরি হতে পারবো। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلك، ذلكم خير لكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে, সূরাতুন নূরের 24 নম্বর পারার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, হে ওই সমস্ত ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, তোমরা যদি তোমাদের কোন মুসলিম ভাইদের ঘরে যাও, তাহলে তাদের অনুমতি ছাড়া যেও না, এতে করে তোমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলার এই আয়াতটা অবতরণ করা একমাত্র পর্দার ক্ষেত্রে। আজকে আমাদের সমাজে যদি কোনো মার্কেটে যাই, দেখা যায় মহিলাদের জন্য পুরুষরা ঢুকতে পারে না, রাস্তাঘাটে মহিলাদের জন্য পুরুষরা বের হতে পারে না। ও মা বোনেরা, তুমিও একজন মা, আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও একজন মা, তুমিও একজন মা, আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, তুমিও একজন বোন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বোন একজন বোন, তুমিও একজন নারী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাও একজন নারী। তুমি কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো হতে পারবা না? ছোট্ট একটা ওকে বলি, আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তোমরা শুনেছি না? প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় মক্কাতে ছিলেন না, তিনি অন্য একটা
শহরে ছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, এই কথা জানতে পেরে তিনি আসছেন মক্কায়, ফিরে আসছেন। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কামরায় মৃত্যুবরণ করছেন, ওই কামরাটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা অনেকেই জানি হয়তো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো বাপ তো মেয়ের সামনে যেতে পারবে, এটা তো কোনো পর্দার কোনো ভেদাভেদ নেই। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার কাছে এসে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার কাছে এসে অনুমতি নিচ্ছে, ইয়া আয়েশা, আমি কি তোমার কামরার মধ্যে আসতে পারি? আয়েশা যখন অনুমতি দিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। এটা কেন করেছেন? মেয়ের কাছে তো বাপের কোনো অনুমতি নেওয়া লাগে না, কারণ মেয়ের সামনে বাপ পিতা যেতেই পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা ছাড়াও আরো কয়েকজন ছিল। যদি তিনি অনুমতি না নিয়ে যদি ঢুকে যেত, আর সেখানে যদি অন্য কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবি থাকতো, তার সাথে তার সাক্ষাৎ হয়ে যেত। এই কারণে সে চাই নাই যে আমার সাথে বেগানা কোনো মহিলার বা অন্য কোনো পুরুষের বা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দেখা হয়ে যাক। যার কারণে তিনি তার মেয়ের কাছ থেকে অনুমতি গ্রহণ করেছেন। আজকে সমাজে দেখা যায় দোকানপাটে গেলে মহিলাদের জন্য আমরা পুরুষরা যেতেই পারি না। ও মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলি শোনেন, আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বিরোধী না, তবে এতটুকু বলি, নিজের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে 30 নম্বর পারায় যে মুমিনগণের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করা, অর্থাৎ তার সতরের হেফাজত করা। পুরুষদের সতর হচ্ছে নাভের উপর থেকে টাকনো পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে মাথা থেকে একবারে মাথার গোড়া থেকে চুল থেকে পায়ের শেষ সীমানা পর্যন্ত আছে মহিলাদের সতর। আর এখন মহিলারাই উলঙ্গ অবস্থায় বের হয়, আর আমরা পুরুষরা জুব্বা পরে ঘুরে বেড়াই। এমন হলে আপনি কি করে আশা করেন যে আপনার পরবর্তী যে লোকগুলো আসবে তারা বড় আল্লাহর ওলি হবে, তারা হাফেজ হবে, তারা আলেম হবে? যার পর্দার ঠিক নাই, যার লজ্জা স্থানের ঠিক নাই, যে নিজের সতর খুলে ঘুরে বেড়ায়, সে কি করে আশা করতে পারে যে আমার ছেলে আলেম হবে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, أن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعي نذرا فإن الأولى لك وليست لك الخير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আলী, তুমি যখন ভুল করে কোনো মহিলার দিকে দৃষ্টি তোমার পড়ে যাবে, তখন তুমি দৃষ্টি ফিরিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার আর তুমি ওই মহিলার দিকে দৃষ্টি ফিরিও না, কারণ প্রথমবারের দৃষ্টি তুমি আলীর দৃষ্টি হবে, দ্বিতীয়বারের দৃষ্টি তুমি আলীর দৃষ্টি হবে না, অর্থাৎ দ্বিতীয়বারের দৃষ্টি তোমার গুনাহের খাতায় চলে যাবে। যখন তুমি ভুলের দৃষ্টি ফেলেছো, তখন ফেলছো, তুমি দৃষ্টিটা ঘুরিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করো। দ্বিতীয়বার আর তুমি দৃষ্টি ওদিকে দিও না, কারণ দ্বিতীয়বার দৃষ্টি দিলে তোমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে।
আর আজকে আমাদের সকলেই গুনার মধ্যে আমরা লিপ্ত। সব সময় আমাদের কবিরা গুনাহ হয়, রাস্তায় বের হলে কবিরা গুনাহ, কারণ বেগানা নারীদের দিকে চোখ পড়ে যায়। আর আমরা পুরুষরাও বেহায়া, আমরা পুরুষরাও বেগানা মহিলাদেরকে দেখলে আরো বেশি করে দেখতে মন চায়। যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করেছেন, ওই আল্লাহ তাআলার কিতাব আমরা কেউ পড়তে পারি না, ওই আল্লাহ তাআলার কিতাব আমরা তেলাওয়াত করি না, কিন্তু ওই চক্ষু দিয়ে আমার আল্লাহ তাআলা যেদিকে তাকাতে নিষেধ করেছেন ওদিকে তাকাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা করি। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে যে মালিক আর মালিকের যে গোলাম হয়, ওই গোলাম যদি মালিকের কোনো কথা না শোনে, মালিককে তাকে খেতে দেবে? তাকে কাপড় চোপড় দেবে? তাকে টাকা পয়সা দেবে? তার কোনো কিছুই বহন করবে না, কারণ সে বলবে যে তোমার থেকে আমি কিছু পাই না, কারণ তুমি আমার কোনো কথাই শোনো না। আমার আল্লাহ তাআলা এত কিছু আমাদের এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা বলে আমরা সেটা শুনি না। আমরা কেমন মুসলমান? আবার আমরা কিভাবে দাবি করি যে আমরা আল্লাহ তাআলার বান্দা? আমার যে মূল মাকসাদ কথা বলার সেটা হচ্ছে 1 নম্বর, আমার মা ও বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা পর্দায় থাকেন, আপনাদের সতর্কে হেফাজত করেন। আপনাদের কোনো প্রয়োজন পড়লে আপনাদের যে আহলে, আপনাদের পরিবারের মধ্যে যে পুরুষ থাকবে ওই পুরুষদেরকে দিয়ে আপনাদের প্রয়োজন মেটান, কিন্তু আপনারা প্রয়োজন মেটাতে যেন না। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহি যদি সমাজের প্রত্যেকটা নারী যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, প্রত্যেকটা নারী যদি সে পর্দায় থাকে, আজকে সমাজে কোনো ধরনের কোনো গুনাহে মানুষ লিপ্ত থাকবে না। আজকে দেখা যায় বেশিরভাগ গুনাহই হয় নারীদেরকে নিয়ে, এই সব ইফটিজিং এইসব নিয়ে। আমি তোমাদের পায়ে হেঁটে ধরে বলি, ও মা ও বোনেরা, তোমরাও নারী, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাও নারী, তোমরা কেন তেমন হতে পারবে না? তোমাদের জীবন যাপনটা আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো বানাও, ফুলের মতো পবিত্র বানাও, তাহলে তুমি আশা করতে পারবে তোমার পরবর্তী যারা আসবে তারা আলেম হবে, তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান বড় আল্লাহর ওলি হবে, যেমন নাকি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি হয়েছে। প্রথম নাম্বার কথা হচ্ছে আমার মা বোনদেরকে নিয়ে যে আপনারা আপনাদের সতর্কে কন্ট্রোল করেন, আপনারা পর্দায় থাকেন। আপনাদের পর্দা নিয়ে বহুত হাদিস, বহুত কোরআনের আয়াত অবতরণ হয়েছে। আমার যদি এটা বলতে যাই তাহলে কমপক্ষে হলেও 2 থেকে 3 দিন লাগবে, কারণ হাদিসের হাওলা দিতে গেলে, হাদিসের দলিল দিতে গেলে বহুত সময় লেগে যাবে। এই জন্য যতটুকু না বললে নয়, যতটুকু দলিল না দিলে নয়, ততটুকু আমি দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা রমজান সম্পর্কে বলেছেন, আমাদের সামনেই রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারার 2 নম্বর পারায় বলেছেন যে তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজান ফরজ করেছি, রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করেছিলাম, কারণ তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারবে। এবার আসেন আমরা একটু জেনে নেই তাকওয়া এবং পরহেজগারি কাকে বলে। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। মুসলমান হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার কিতাবকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা যে রাসূলগুলো পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু করেছেন সমস্ত কিছুর উপর বিশ্বাস করাকে মুসলমান বলে। আর মুমিন বলে কাকে?
যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছে তাকে বলে মুমিন। অর্থাৎ আল্লাহ তাআলার কথার বাইরে কোনো কাজ করে নাই, এই যে যেই ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে মুমিন। আর আমরা যদি রোজা রাখি তাহলে রোজার দ্বারা মুমিন হওয়া যায়, রোজার দ্বারা মুত্তাকি হওয়া যায়, রোজার দ্বারা তাকওয়া অর্জন করা যায়। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রমজান মাসে যখন মানুষ রোজা রাখে, রমজান মাসে শয়তান আটকা থাকে, রমজান মাসে বেশি সওয়াব গ্রহণ করা যায়। রমজান মাসে আমরা আমাদের দেখবেন দিলটা এমনি নরম হয়ে যায়, আমাদের বেশি আমল করতে মন চায়। কেন? কারণ রমজান মাসে যে ইবলিস শয়তান সেটা বন্দী থাকে, তাকে আল্লাহ তাআলা বন্দী করে রেখে দেয়, যার কারণে আমাদের মধ্যে ধোঁকা কম আসে। ধোঁকা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে তোমরা রমজান মাসের মধ্যে মুমিন মুত্তাকি হয়ে যেও। কারণ তোমাদের জন্য ভালো হবে রমজানের মাসের মধ্যে মুমিন হওয়া, কারণ তোমাদের ওই মাসে তোমাদের উপর ধোঁকা কম আসবে। এ কথা দ্বারা আমরা বুঝতে পারি যে শয়তান যেমনি ভাবে বছরের 11টা মাস ধোঁকা দেয়, ওই একটা মাস হয়তো আমাদেরকে ওইভাবে ধোঁকা দিতে পারে না, কারণ সে বন্দী থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, রমজান মাসে তোমরা তাকওয়া অর্জন করবা, রমজান মাসে তোমরা বেশি বেশি নেক আমল করবা, রমজান মাসে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করবা, রমজান মাসে তোমরা বেশি বেশি আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। তিনি বলেন যে বান্দা, তুমি কি পাহাড় সমান গুনাহ করে ফেলেছো? তাহলে আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। যখন কোন বান্দা গুনাহ করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা, এই বান্দা আমাকে কি দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ না, তোমাকে দেখে নাই, তোমাকে কিভাবে দেখবে? বলে, তারা আমার কাছে কাঁদতেছে আর আমার থেকে ক্ষমা চাচ্ছে কেন? বলে, আল্লাহ তুমি যে জাহান্নাম বানাইছো, ওই জাহান্নামের মধ্যে যে শাস্তি থাকবে ওটা তারা তাদের কান দিয়ে শুনতে পেরেছে, এই কারণে তারা ওই ভয়তে তোমার কাছে অনুতপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেল। আমি আপনাদের সামনে আরেকটা হাদিস তেলাওয়াত করছিলাম, ছোট্ট একটা হাদিস না, হাদিসের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি রাসূল তোমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকবো না, কিন্তু আমি রাসূলকে অনুসরণ করবা। আল্লাহকে অনুসরণ করবা কিভাবে? তার জন্য আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাব। যদি তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরতে পারো, দুটি জিনিসের উপর যদি তোমরা ঠিকঠাক মতো আমল করতে পারো, আমি নবী তোমাদেরকে কথা দিয়ে গেলাম, আমি তোমাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। সে দুটি জিনিস হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আচ্ছা, আল্লাহ তাআলার কিতাব বলতে আমরা কোন কিতাব চিনি? আচ্ছা, আমার সাথে কি আপনাদের কোনো দ্বন্দ্ব বা কোনো শত্রুতা আছে? আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলি, আমার সাথে একটু কথা তো বলতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমার সাথে আপনাদের কোনো জমি নিয়েও কোনো শত্রুতা নেই, পারিবারিক কোনো শত্রুতাও নাই। আমিও আপনাদেরকে চিনি না, আপনারাও আমাকে ভালো করে চেনেন না। মুসলমানের ভাই, আবার আপনারা আমার বাবার বয়সী, আপনারা আমার ভাইয়ের বয়সী, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। তাই যতক্ষণ পর্যন্ত আমি থাকি, বক্তার সাথে যদি শ্রোতারা কথা বলে, তাহলে তার কথা বলতে আরো বেশি ভালো লাগে।
এখানে একটু কথা বলেন, মাঝে মাঝে একটু সাড়া দেবেন। তো বলতেছিলাম যে আমরা কিতাবুল্লাহ বলতে কোনটা চিনি, আল্লাহ তাআলা কিতাব বলতে কোনটা চিনি, কোরআন, আল কোরআন। এই কোরআন শরীফ এবং সুন্নাত রাসূলের সুন্নাত, এই দুটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। এই দুটি জিনিস যদি আমরা ফিতনার জামানায় যদি দুটি জিনিসকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। এবার আসেন কিভাবে আমরা এই দুটি জিনিসের উপর আমল করব। আমাদের মধ্যে যারা আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী, তারা দেখা যাচ্ছে কেউ কেউ কোরআন ভালো মতন পড়তেই পারে না। তারা ব্যাখ্যা করবে কিভাবে, তারা জানবে কিভাবে কোরআনের মধ্যে কি লেখা আছে। এখন আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি বলবেন এক কথা, অন্য হুজুর এসে বলবে আরেক কথা। আপনি বলবেন ওই টুপি পরা জায়েজ নাই, অন্য হুজুর বলবে ওই টুপি পরা জায়েজ আছে। আপনি বলবেন কিয়াম করা জায়েজ নাই, অন্য হুজুর বলবে কিয়াম করা জায়েজ আছে। আমরা মানবো কোনটা? পেঁচটা আপনারা হুজুররাই বাঁধান, বলার কথা এটা। এখন বিভক্ত হয়ে গেছে, যার কারণে আলেম সমাজরাই একে অপরের কাছে মার পিটানো খাচ্ছে। এটা ইহুদিদের একটা চাল যে তারা আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে তাদের লোক ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তাদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে মরে যায়। এখন আমরা কিভাবে চিনবো যে কে সঠিক পথে আছে আর কে বিপরীত পথে আছে? এটা চেনার জন্য আমাদের দেখতে হবে যে কোন আপনার কাছে যেই হুজুরকে ভালো মনে হয়, মুত্তাকি মনে হয়, পরহেজগার মনে হয়, অর্থাৎ একটা মানুষের দিকে যদি আমি তাকাই তাহলে আউট নলেজ দ্বারা কিছুটা আন্দাজ করা যায় যে এই লোকটা কেমন, কোন ধরনের, কোন টাইপের, এটা আউট নলেজ দ্বারা আন্দাজ করা যায়। এই আউট নলেজ দ্বারা আপনি আন্দাজ করবেন কোন আলেমকে আপনার পছন্দ হয়, কোন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের অনুসরণ করে, আল্লাহ তাআলার কিতাবের অনুসরণ করে। ওই আলেমের কাছে যে আপনি পরামর্শ নেন, হুজুর আমি কোন ভাবে চলবো, কোন ভাবে চললে আমি জান্নাতের পথে যাব, কোন ভাবে চললে আমি জাহান্নামের পথ থেকে বাঁচবো। আজকে আমরা তো আলেমদের কাছে যাই না, আরো আলেমদের অঙ্গ চলে, আলেমদের নামে বদনাম বলি। চার দোকানে বসলেই দেখা যায় শুরু হয়ে যায় ও অমুক আলেম আজকে ওই করছে, অমুক আলেম আজকে মারছে, অমুক আলেম আজকে এই দুর্ঘটনা ঘটাইছে। আরে ভাই, আপনার নিজের মধ্যে নিজের ভুলটা আপনি ধরেন। কিছুদিন আগে একটা লোক আমাকে বলতেছিল, হুজুর আমি তো সত্যি কথা বলি, তা সত্যি কথা বললে গীবত কেন? আমি বলছি সত্যি কথা বললেই গীবত। বলে যে হুজুর আমাদের তো মুরব্বীদের তো কিছু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে গীবত বলা। আমি বলছি যদি অভ্যাসই হয়ে যায় তাহলে আপনার বাবা মায়ের গীবত বলেন, আপনার বাবা মায়ের গীবত বলেন। কারণ যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তির আমল নয় যত নেকি থাকে, সমস্ত নেকি যেই ব্যক্তির নামে গীবত করে ওই ব্যক্তির নামে চলে যায়। আর ওই যেই ব্যক্তির গীবত করলো ওই ব্যক্তির মাঝে যে গুনাহ আছে ওই গুনাহগুলো যে ব্যক্তি গীবত করছে তার মধ্যে চলে আসে। তো আপনি আপনার কষ্টের নেকিগুলো অন্য মানুষকে কেন দেবেন? আপনার বাবা মার গীবত দেন, যাতে করে আপনার বাবা মার উপরেই আপনার সবগুলো থাকে। এতটুকু আপনি উপকার করেন আপনার বাবা মার। মুরব্বী দিতে হাইসে, হুজুর কি বললেন? আমি বলছি হ্যাঁ, আপনি যদি সত্যি কথা বলেন একজনের অঙ্গচরে যে অমুক ব্যক্তি এটা করছে, সে সত্যি এটা করছে, কিন্তু তার অঙ্গচরে এটা বলছেন, তার বদনাম বলছেন, এটাই গীবত। আর গীবতের শাস্তি হচ্ছে দুইটা। এক নম্বর, তার যে আমল ওই আমল যার নামে গীবত বলবে তার নামে চলে যাবে, আর যেই মানুষের নামে গীবত বলবে ওই মানুষের যেই গুনাহ থাকবে, যে গীবত বলবে ওর উপর সেই গুনাহগুলো পতিত হবে। আর যদি আপনি মিথ্যা করে বলেন তাহলে কি হবে? মিথ্যা করে বললে, যদি আপনি একজনের মিথ্যা একটা কথা বলেন সেটা করি নাই, তাহলে আপনার বড় বড় তিনটি গুনাহের সম্মুখীন আপনি হবেন। এক নম্বরে, জুলুমকারীর মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ যেই ব্যক্তি
ওই জিনিসটা করে নাই, আপনি তার নয় মিথ্যা অপবাদ দিলেন, আল্লাহ তাআলা কাছে যায় যদি ওই ব্যক্তি বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ওই কাজটা করেছিলাম না, কিন্তু ওই ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে কি করছিল, আমাকে লজ্জিত করছিল, তুমি এর বিচার করো। ওই দিন আপনি ধরা খেয়ে যাবেন, আল্লাহ তাআলা কাজ করায়। দ্বিতীয় নম্বর, আপনার মিথ্যা কথা বলার গুনাহ হবে। একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম। কোন কোন হাদিসের ব্যাখ্যা আছে ৭,০০,০০০ বছর জাহান্নাম। আমি নিম্নটাই বলি, ৭,০০০ বছর জাহান্নাম। আর কিয়ামতের একটা দিন আমাদের দুনিয়ার ১ বছরের সমান একটা দিন হবে। আচ্ছা বলেন তো দেখি, এমন কোন পুরুষ আছেন যে তিনি ১ মিনিট আগুনের মধ্যে হাত রাখবেন? আছেন কেউ? এবার বলেন, একটা মিথ্যে কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম হয়, কি করে আপনি প্রতিটা সেকেন্ডে যে আপনি মিথ্যা কথা বলেন, প্রতিটা সময় যে আপনি গুনাহের মধ্যে থাকেন, আপনি কিভাবে জাহান্নামের আগুনে পড়বেন? আলেমদের পিছে লাগেন না, নিজের অন্যায় নিজে তালাশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি নিজের দোষগুলো নিজে জাহির করে। অন্য একজনের কাছে বলবেন যে ভাই আমার মধ্যে এই দোষটা আছে, কিভাবে আমি এই দোষটা শুধরাবো? আপনি এটা বলেন, আপনি বললেন না যে অমুক এই কাজটা করছে, আপনি পরের দুর্নাম করেন না। আপনি যে আপনার মধ্যে যেটা আপনার খারাপ মনে হয়, আপনি যে খারাপ কাজটা করেন সেটা আপনি মানুষের মধ্যে বলেন, যাতে করে কি হয়, আপনি ভালো হয়ে যেতে পারেন। গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না, আলেমদের পিছনে লাগেন না। খোদার কসম খেয়ে বলি, একজন আলেমের মর্যাদা যদি আপনারা জানতেন, তাহলে কখনো আলেমদের বিপরীতে কোনো কথা বলতেন না। বলতে পারেন যে হুজুর আলেমরা তো অন্যায় করে, তাহলে কি করব? অন্যায় করে বাবা, এটা আপনার দেখার বিষয় না, এটা আল্লাহ দেখবে, আল্লাহ দেখতেছে, এটা আপনাদের বলা লাগবে না। আল্লাহ তাআলা চোখ আছে, আল্লাহ তাআলা সব জায়গায় দেখেন। এই কারণে ভাই, সব সময় আমরা নিজেদের মুখকে কন্ট্রোল করব। পারবো না ইনশাআল্লাহ? নিজেদের মুখকে কি আমরা কন্ট্রোল করতে পারবো না? আচ্ছা আমাকে কথা দেন, আজ থেকে আমরা কোনো মানুষের গীবত করব না। যদি গীবত করতে আমাদের অভ্যাস হয়ে যায়, তাহলে নিজের বাপ মার গীবত বলবো, যাতে করে আমাদের নেকিগুলো নিজের বাপ মার ভিতরেই থেকে দেয়, আমাদের লস না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নিজের বাপ মার গীবত বললেন, এটা আমি আপনাদেরকে অনুমতি দিলাম। কারণ যদি অভ্যাসই হয়ে যায়, পরে কি আপনার নেকি দেবেন কেন? আপনার বাপ মারে আপনি নেকিটা দেন। এই কারণে ভাই, নিজের মুখকে হেফাজত করা এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করা বড় একটা মেহনত, বড় একটা কাজ। আপনি যদি আপনার মুখকে কন্ট্রোল করতে পারেন, আপনি খাঁটি মুমিন হতে পারবেন। তো আমি যে কথাগুলো বললাম, ছোট মুখে বড় কথা, এই কথাগুলো সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, এবং যারা শুনছি তাদেরকে, যারা এখানে উপস্থিত আছি এবং পৃথিবীর সকলকে যেন এই কথার উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।